নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডুমুরের তরকারি। ডুমুরের তরকারি কিন্তু আগেকার দিনের খুবই জনপ্রিয় একটি রান্না। তবে এখন কিন্তু ডুমুর খুবই অল্প পাওয়া যায় বাজারে। এই ডুমুরগুলো আমি গাছ থেকেই পেরেছি, আমাদের এখানে হয়েছে। ডুমুরগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে এরকম লবণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। অবশ্যই কেটে ভিজিয়ে রাখবো, যার জন্য আমি ডুমুরগুলোকে কেটে নিচ্ছি। ডুমুরের মাথার দিকটা একটু কেটে নিয়ে এরপর চামচ দিয়ে ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে এই লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেকগুলো পদ্ধতিতেই ডুমুরের ভেতরের যে দানাগুলো রয়েছে সেগুলো বার করছি। আপনারা যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে সেই রকমভাবে এই দানাগুলোকে ফেলে দেবেন। অল্প দানা থাকলে খুব একটা অসুবিধা হবে না, তবে দানাগুলো চেষ্টা করতে হবে ফেলে দেওয়ার। এরপর দানাগুলোকে ফেলা হয়ে গেলে 4 টুকরো করে এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। তাহলে ডুমুরের মধ্যে যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2-3 চামচ মতন আটা দিয়ে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার, তাহলে একদমই আর কষ থাকবে না। এরপর ডুমুরের তরকারির জন্য যে মশলাটা লাগবে তার জন্য দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিতে হবে আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। অন্যদিকে জল গরম করতে দিয়ে ডুমুরগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ডুমুরগুলো সেদ্ধ হয়। ডুমুরগুলো সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। যদি কচি ডুমুর হয় সেক্ষেত্রে অল্প সময় লাগবে। ডুমুরগুলো ঢাকা চাপা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। ডুমুরগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এর রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর ডুমুরগুলোকে ছেঁকে নিতে হবে। তারপরে এগুলোকে তুলে রাখতে হবে অন্য একটি পাত্রে। কড়াইয়ে তেল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে, আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা। ভালোভাবে এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে লবণ আর হলুদ। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে নিতে হবে আগে থেকে সেদ্ধ করা ডুমুরগুলোকে। তবে ডুমুরগুলোকে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, মানে 70% মতন সেদ্ধ করে নিয়েছি। ডুমুর এবং আলুগুলো 5-7 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটি, আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো, সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে তেলের ওপরে কষিয়ে নিলে কিন্তু ডুমুরের তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে অবশ্যই চিনি দিতে হবে। পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। এই ধরনের রান্নায় কিন্তু উষ্ণ গরম জল দিলে খাবারটা আরও সুন্দর হয়। একটু কালারের জন্য এখানে মিশিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে উষ্ণ গরম জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আলুগুলো যতক্ষণ না গলে। এর মধ্যে মিশিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। যেহেতু ডুমুরগুলো সেদ্ধ করা রয়েছে সেই জন্য 10 মিনিট মতন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে। আলুগুলোও গলে গেছে আর ডুমুরগুলো তো আগের থেকেই কিছুটা সেদ্ধ ছিল। এরপরে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী নামিয়ে নিতে হবে। তবে আমি এখানে একটু মাখা মাখা করেছি, তাই এই রকম অবস্থাতে নামিয়ে নিয়েছি।
এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।